কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ভারতবর্ষের এমন রাজনৈতিকবিদ ভারতবর্ষে আমার দেখা, আমার জানা, আমার চেনা এমন রাজনৈতিকবিদের দেখা আমরা অদূর ভবিষ্যতে আর কোথায় পাবো কিনা তাও সন্দেহ। এত সৎ নিষ্ঠা এবং সুশিক্ষিত মনোভাবের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকে পরিচালনা করেছিলেন। ওনার মৃত্যু শুধু পশ্চিমবঙ্গের ক্ষতি নয়, এই মৃত্যু সারা ভারতবর্ষের ক্ষতি। সমস্ত স্তরের মানুষের কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না। উনি ছিলেন সীমার মধ্যে একজন অসীম ব্যক্তিত্বের মানুষ, অসীম সাহসিকতা এবং উদ্যমের মধ্য দিয়ে তিনি রাজ্যটা পরিচালনা করতেন। ওই রাজ্যের আপামর উন্নতির জন্য কমিউনিস্ট আন্দোলনের মধ্য দিয়ে কমিউনিস্টের মনোভাব নিয়ে ওই রাজ্যটাকে সংস্কৃতিপূর্ণ রাজ্যে পরিণত করা, একটা উন্নতশীল রাজ্যে পরিণত করা, ভারতবর্ষের মধ্যে অন্যতম রাজ্যে পরিণত করা ওনার ছিল উদ্দেশ্য। এই উদ্দেশ্যে তিনি কায়েম হয়েছিলেন, তিনি জারি রেখেছিলেন মানুষের সেবায় নিজেকে তিনি ব্রতী হয়েছেন চিরকাল। ওনার মৃত্যুটা আমরা কোনো রকম মেনে নিতে পারছি না, না ওয়েস্ট বেঙ্গলের মানুষ, না ভারতবর্ষের মানুষ। আমরা তো অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত মর্মাহত। ওনার পরিবার পরিজন, ওনার আত্মার আমি চিরশান্তি কামনা করি। উনি যেখানে থাকবেন চিরকাল ভালো থাকবেন। মানুষের কাজ করেছেন, উনি মানুষের কাছে থাকবেন। ওনাকে ভোলা অত্যন্ত কঠিন কাজ। আপনারা এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন শুরু থেকে আজ অবধি এই ব্যাপারে আপনারা সম্পূর্ণ ওয়াকিবহাল। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র বিজেপি আশ্রিত গুন্ডা মাফিয়াদের হারমাদদের অত্যাচার অভিযান। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করে পঞ্চায়েতের নির্বাচনের পূর্বেই 71% আসন ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছেন, হুমকি এবং উজ্জতির মধ্য দিয়ে, রাজনৈতিক সন্ত্রাসের মধ্য দিয়ে। এই সন্ত্রাস আজও কায়েম রয়েছে। প্রত্যেকটা বুথে যে 29% যেই পঞ্চায়েত আসন রয়েছিল, যার নির্বাচন আজকে সংগঠিত হয়েছিল বা হচ্ছে। বাদারঘাটে টোটাল 5টা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, 17 নম্বর জেলা পরিষদের আসন। আমাদের বামফ্রন্টের আমরা মহিলা প্রার্থী করেছিলাম মুকুল সরকারকে। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্টের পর থেকে আজকে অবধি ওদের তাণ্ডব লীলা অব্যাহত রয়েছে। ওরা পঞ্চায়েত স্তরে সাধারণ ভোটারদের ভোট দিতে দেয়নি। এই কাজের সঙ্গে যুক্ত সরকারি অফিসার এবং বিএলওরাও। এমন কাণ্ড রাজ্যে কখন ঘটেনি, রাজ্যের ইতিহাসে কোথাও নেই যে সরকারের মাধ্যমে, যে বিএলওর মাধ্যমে যে ভোটার স্লিপটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া ভোটদাতার কাছে। বিরোধী দলের 80% ভোটারদের কাছে বিএলওরা তাদের ভোটার স্লিপ পৌঁছায়নি। খুব কষ্টে যারা ভোটার স্লিপগুলি কালেকশন করেছেন বিভিন্ন পার্টির মাধ্যমে, দলীয়ভাবে তারা ভোটার হিসাবে তারা ভোট সেন্টারে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে, কাউকে মারধর করা হয়েছে। এমন খবর আমরা অনেক পেয়েছি, আমি সারাদিন এখন অবধি পাচ্ছি। এক কথায় রাজ্যে একটা বড় অগণতান্ত্রিক রাজ্য চলছে, রাজ্যের কার্যক্রম চলছে। অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওরা সংবিধানকে হত্যা করেছে, সংবিধানের অপমৃত্যু ঘটিয়েছে। আজকের দিনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন একটা সন্ত্রাসের আবহের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে। যেই নির্বাচনগুলি অতীতে মেলার মধ্য দিয়ে, সংস্কৃতির মধ্য দিয়ে, একটা উৎসবের মধ্য দিয়ে, উৎসবের মেজাজের এই নির্বাচনগুলি সম্পূর্ণ হইত। এই বাজারঘাটের মানুষ এখনও আমাদের চায়, কালও চাইবে, অতীত চেয়েছিল। এটা ঘটনা আপনারা জানেন, রাজ্যবাসী তা জানে। তাদের জয় তারা ছিনিয়ে নিয়েছে, অত্যাচারের মধ্যে নিয়েছে। এটা তাদের প্রকৃত জয় নয়। এই জয় নিয়ে তারা অনেক তাণ্ডব উৎসাহ ছড়িয়েছে, কালও করবে। এটা তাদের চরিত্রে পরিণত হয়ে গেছে বিজেপির হারমাদ বাহিনীদের।